জুলাই গণঅভ্যুত্থান দিবসের দোয়া মাহফিল অনুষ্ঠানে বাধা দেওয়া এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে থানায় জিডি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ডালিম, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আশরাফ মাহাদি, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ, জেলার প্রধান সমন্বয়ক আজিজুল হক লিটন, জেলা যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ ও জেলা কমিটির সদস্য আমিনুল হক চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে ফেসিবাদের দূষর ও মুজিববাদী কর্মকর্তা আখ্যা দিয়ে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে সমন্বয়কদের বিরুদ্ধে দায়ের করা সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানান। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নিয়মিত শেখ পরিবারের জন্ম উৎসব, মৃত্যুবার্ষিকী ও রাজনৈতিক অনুষ্ঠান হতো। আজকে শহীদ স্মরণে অনুষ্ঠানে এসিলেন তাকমিনা বাধা প্রদান করে ক্ষান্ত হন নাই। দোয়া মাহফিল পরবর্তী সময়ে আমরা জানতে পারি এসিলেন তাকমিনা এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় কিছু বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ সম্বলিত একটি জিডি করে। সেই অভিযোগে আমাকে এবং আমার উপজেলার আরো দুইজন যুগ্ম সমন্বয়ক এবং আমাদের জেলা যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদকে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলতেছি, আশুগঞ্জে না শুধু পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমরা জানতে পারছি গতকালকের এই ঘটনার পিছনে জেলার থেকে সরকারি পর্যায়ের কিছু সরকারি কর্মকর্তাদের ইন্ধন আছে, এবং উপর থেকে ইন্ধন না থাকলে তৃণমূল পর্যায়ের একজন এসিল্যান্ডের মুজিববাদী হয়ে ওঠা এবং এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস, এই সরকারের একজন চাকরিজীবী সে এই বক্তব্য দেয়। আমরা অনতিবিলম্বে প্রথমে এসিল্যান্ডের এই বক্তব্যকে প্রত্যাহার করার আবেদন জানাই। দ্বিতীয়ত, আমরা তার বিভিন্ন কর্মকাণ্ডে গতকালকে সে যে একটা জিডি করছে, মিথ্যায় ভরা ভিত্তিহীন যত সংবাদ দিয়ে সে যত তথ্য দিয়ে সে জিডিটা করছে, একটা তথ্য সে প্রমাণ বাস্তবে আনতে পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ করতেছি যে এসিল্যান্ড আমাদের প্রধান সমন্বয়কারী এবং আমাদের জেলার দায়িত্বশীল আকিব জাবেদের নামে, প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিমের নামে এবং আমাদের এনসিপির অন্যান্য নেতাকর্মীর নামে এই এসিল্যান্ড যে মিথ্যা অপবাদ দিছে, যেই বানোয়ার যেই জিডি করছে, সেই জিডির প্রত্যেকটা তথ্যকে আমি আজকে আশুগঞ্জ প্রেস ক্লাবে চ্যালেঞ্জ করে গেলাম। কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারবে না, কারণ বাস্তবতার সাথে তার এই ভিত্তিহীন বানোয়ার বক্তব্যের কোনো মিল নাই। সর্বশেষ আমি এসিল্যান্ডের প্রত্যাহার চাই। পরে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদির নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ভূমি অফিসের পাশে প্রস্তাবিত শহীদ মুগ্ধ চত্বর এলাকা পরিদর্শন করেন। নিউজ ডেস্ক, জনতার টিভি।